দশম শ্রেণী ভৌত বিজ্ঞান ষষ্ঠ অধ্যায় চলতরিৎ। তো এখন এই অধ্যায় থেকে আমরা আলোচনা করব একটি গাণিতিক সমস্যা নিয়ে। তো ওহমের সূত্রে আমরা রোধের সম্পর্কে জানতে পারি। তো পরিবাহীর রোধ বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে, তার মধ্যে পরিবাহীর দৈর্ঘ্য এবং পরিবাহীর প্রস্থচ্ছেদও রয়েছে। দৈর্ঘ্য বাড়লে পরিবাহীর রোধ বাড়বে, দৈর্ঘ্য কমলে রোধ কমবে, অর্থাৎ দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক। আবার প্রস্থচ্ছেদ বাড়লে রোধ কমবে, প্রস্থচ্ছেদ কমলে রোধ বাড়বে, অর্থাৎ প্রস্থচ্ছেদ বা ক্ষেত্রফলের সঙ্গে পরিবাহীর রোধ ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তো পরিবাহীর রোধের সঙ্গে পরিবাহীর দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদ এর সম্পর্কের ভিত্তিতে, এই যে ব্যস্তানুপাতিক সমানুপাতিক সম্পর্কের ভিত্তিতে আমরা একটা সমীকরণ পাই, সেটা হচ্ছে R = রো এল বাই এ। কি? R = রো এল বাই এ। এখানে R হচ্ছে পরিবাহীর রোধ, রো হচ্ছে রোধাঙ্ক, এল হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য, এ হচ্ছে পরিবাহীর প্রস্থচ্ছেদ। এবার এই রোধাঙ্ক শুধুমাত্র উষ্ণতা এবং পরিবাহীর উপাদানের উপর নির্ভর করে, অর্থাৎ বস্তু যদি চেঞ্জ না হয়, পরিবর্তন না হয়, আর উষ্ণতা যদি একই থাকে, তাহলে কিন্তু রোধাঙ্কের কোনো পরিবর্তন হয় না। এই মূল কথাটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, যা এই অঙ্কটি বা গাণিতিক সমস্যাটি সমাধান করার ক্ষেত্রে আমাদেরকে কিন্তু সাহায্য করবে। তো প্রথমে আমরা গাণিতিক সমস্যাটি একটু পড়ি, কি বলেছে দেখি। 5 ওহম রোধ বিশিষ্ট কোনো একটি তারের দৈর্ঘ্য টেনে 20% বা 20% বৃদ্ধি করা হলো। বৃদ্ধির পরে ওই তারের আয়তন স্থির থাকলে এবং তারটির প্রস্থচ্ছেদ সর্বদা সমান থাকলে ওই তারটির নতুন রোধ নির্ণয় করো। তা প্রথম কথা, তারটি প্রথমে যা ছিল টেনে আমি 20% দৈর্ঘ্য বৃদ্ধি করলাম, তাহলে নতুন দৈর্ঘ্য কত হবে? তাহলে ধরলাম প্রাথমিক দৈর্ঘ্য L1, ঠিক। এবার দৈর্ঘ্য আমি বৃদ্ধি করছি, তখন হলো L2। তাহলে L2 সমান কত হবে? L2 = L1 প্লাস L1 এর 20%। তার মানে কি হলো? 1.2 L1, 1.2 L1। তার মানে প্রাথমিক দৈর্ঘ্য যদি L1 হয়, তাহলে টেনে দৈর্ঘ্য বৃদ্ধি করার পর দৈর্ঘ্যটা হবে 1.2 L1। আচ্ছা, ভালো কথা। এবার বললো বৃদ্ধির পরে ওই তারের আয়তন স্থির থাকবে। মানে কি? ধরলাম এইটা হচ্ছে একটা তার, এই যে ভালো করে দেখবে, এটা হচ্ছে একটা তার। তাহলে এই তারের একটা দৈর্ঘ্য আছে এবং এর একটা প্রস্থচ্ছেদ আছে। এই প্রস্থচ্ছেদের সঙ্গে দৈর্ঘ্য যদি গুণ করি, তাহলে এটার আয়তন হবে। এবার তারটিকে টেনে আমি বড় করলাম, ধরলাম এত বড় করলাম। এবার টেনে বড় করার ফলে কিন্তু তারটির প্রস্থচ্ছেদ পরিবর্তন হবে, দৈর্ঘ্যও বাড়বে এবং প্রস্থচ্ছেদ পরিবর্তন হবে। কিন্তু বলেছে যে এই তারটির আয়তনের কোনো পরিবর্তন হবে না, কারণ এখানে তো একই পরিমাণ জিনিসই আছে, তাহলে আয়তন তো পরিবর্তন হবেই না। ঠিক আছে, ভালো কথা। এবার প্রথম অবস্থায় প্রস্থচ্ছেদ যদি আমি A1 ধরি, তাহলে আমার আয়তন কত হবে? প্রস্থচ্ছেদের সঙ্গে এর প্রস্থচ্ছেদ প্রথম অবস্থায় ধরে নিলাম A1 এবং দৈর্ঘ্য L1, তাহলে এর আয়তন কত হবে? A1 × L1। এই যে প্রথম অবস্থায় আয়তনটা যদি V1 হয় আয়তনটা, তাহলে V1 = কি? A1 × L1। এবার আমি যখন দৈর্ঘ্য বৃদ্ধি করলাম, নতুন প্রস্থচ্ছেদ হলো, এরকম যখন টেনে লম্বা করলাম, তখন এই তারটির প্রস্থচ্ছেদ পরিবর্তন হয়ে A2 হলো এবং দৈর্ঘ্য L2 হলো। এবার তাহলে আয়তন কত হবে? A2 × L2। সেই আয়তনটাকে যদি আমি V2 বলি, তাহলে V2 = A2 × L2। এবার L2কে আবার আমরা L1 দিয়ে বের করে রেখেছি 1.2 L1, তাহলে A2 × 1.2 L1 = 1.2 × A2 L1। ভালো কথা। তাহলে এইটুকুনে যা বলতে চাইলো সেই অনুযায়ী আমরা সেটা দেখালাম। কি? আমরা প্রথমে দৈর্ঘ্য L1 ধরে নিলাম, বেড়ে L2 হলো, সেই L2 কত সেটা বের করলাম। প্রথমে আয়তন V1 মানে কি বোঝাচ্ছে সেটা করলাম,
পরের আয়তন V2 মানে কি বোঝাচ্ছে সেটা করলাম। ঠিক আছে, এখন আমাদের যেটা কাজ, ওই যে বললাম আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ, এই ফর্মুলাটার আমরা সাহায্য নিব। তো প্রথমেই আমরা জানি আর ইজ ইকুয়াল টু রো এল বাই রো এল বাই এ। এবার প্রথম অবস্থায় আমি ধরে নিচ্ছি যে রোধটা হচ্ছে R1, যখন টানা হয়নি সেটা 5 ওহম দেয়া আছে এবং প্রস্থচ্ছেদ হচ্ছে A1 এবং দৈর্ঘ্য হচ্ছে L1। তাহলে আমার এই 1 নং সমীকরণ থেকে কী পাচ্ছি, R1 ইজ ইকুয়াল টু রো 1 ইন্টু L1 A1। এবার যখন টানা ফানা হয়ে গেল তখন আমার সমীকরণটা কি দাঁড়াবে, R2 ইজ ইকুয়াল টু রো 1ই থাকবে, কিন্তু কারণ আমরা জানি রোধাঙ্কের কোনো পরিবর্তন হয় না, সেটা রো 1ই থাকলো। L2 বাই A2, নতুন দৈর্ঘ্য হলো L2 এবং নতুন প্রস্থচ্ছেদ হলো A2। ঠিক এই ফর্মুলার থেকেই কিন্তু আমরা এটা পাচ্ছি। তাহলে আমরা এখন L2-র জায়গায় আমি লিখতে পারি 1.2 L1, যেটা আমরা আগেই বের করে রেখেছি। A2টা যেমন আছে তেমনই থাকলো, এটাকে আমি 3 নম্বর সমীকরণ দিয়ে দিচ্ছি। এখন আমি A2-র জায়গায় আমি কি লিখব, এই যে আমি বের করে রেখেছি যে যখনই আয়তন যেহেতু স্থির থাকে, তো আয়তন স্থির থাকার কারণে আমি একটা সম্পর্ক A1 আর A2-র মধ্যে একটা সম্পর্ক পেয়ে যাচ্ছি। তাহলে এই সমীকরণে A2-কে আমি A1 দিয়ে প্রকাশ করতে পারবো খুব সহজেই। এই যে আমি বের করে রেখেছি যে V2 ইজ ইকুয়াল টু 1.2 A2 L1। এবার V1 ইজ ইকুয়াল টু V2 যদি করি তাহলে A1 L1 ইজ ইকুয়াল টু 1.2 A2 L1। তাহলে A1 L1 ইজ ইকুয়াল টু 1.2 A2 L1। L1 কাটাকাটি চলে গেল, তাহলে A2 ইজ ইকুয়াল টু A1 বাই 1.2 আসলো। তাহলে 3 নং সমীকরণে A2-র জায়গায় আমি বসাবো A1 বাই 1.2। তাহলে আমি কি পাচ্ছি, R2 ইজ ইকুয়াল টু রো 1 1.2 L1, A2-র জায়গায় A1 বাই 1.2, সেটা উপরে চলে গেল 1.2। তাহলে আলটিমেটলি কী পাচ্ছি, 1.2 ইন্টু 1.2 ইন্টু L1। এই যে 1.2 এই ডিজিটগুলোকে আমি সামনে নিয়ে নিচ্ছি, 1.2 আর বাকি থাকলো রো 1 L1 বাই A1। তাহলে রো 1 L1 বাই A1 মানে কি R1, তাহলে R1 লিখলাম। আবার R1 আমার বলে দেওয়া আছে 5 ওহম, তো 5 ওহম বসাচ্ছি। তাহলে এই 3টি গুণ করলে আমার আসছে 7.2 ওহম। তাহলে এই অঙ্কটির উত্তর কি হবে শেষ পর্যন্ত, ওই তারটির নতুন রোধ হবে 7.2 ওহম। তো এটিই ছিল গাণিতিক সমস্যা এবং তার সমাধান। ধন্যবাদ।